চোর যদি থাকে ঘরে, সেখানে গেটে পাহারাদার বসিয়ে কী লাভ? সে তাইলে তো চুরি হবেই। তা আজকের ভিডিওতে থাকছে কিভাবে সারা বছর কাঁচা আম সংরক্ষণ করব এবং খুবই কম খরচে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা লং ভিডিও নিয়ে, অবশ্যই সাথে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, এতটুকু উপকারে আসে, তাইলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তা দেখতে থাকেন ভিডিওটি। প্রথমে আমি কিন্তু এখানে কিছু কাঁচা আম নিয়েছি, আর কাঁচা আমগুলো আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি ছিলে নেব, আর চোরের গল্প শোনাবো আজকের ভিডিওতে আপনাদেরকে। অবশ্যই সাথে থাকবেন, কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই যে আমি আমগুলো আগে ধুয়ে শুকিয়ে নিয়েছি, এগুলো কিন্তু এখন একে একে আমি ছিলে নেব। আর আমি কিছু ছোলা সহ রাখবো, দুই ধরনের রাখবো। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা রাখতে পারেন। বাপু আমার থেকে অত টাইম নাই, আমি একসাথে রাখবো। যদিও আমি এই কাজটা আবারও পরে করব, কারণ আমি কাঁচা আম প্রচুর রাখি সারা বছরের জন্য, কারণ আমার ছোটো মেয়ে খুবই পছন্দ করে। কিন্তু আমি পরিমাণে যতটা রাখি তার অর্ধেকও থাকে না, কারণ ওই যে আমার চোরে খেয়ে ফেলে। তাই যে আম দেখেন আমি ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে আমি আমার পছন্দ মতন কেটে নেব। আপনারা ছোট বড় অনেক রকমের করতে পারেন। এখন কিন্তু আমের বিচিগুলো শক্ত হয়ে গেছে, তাই বিচি সহ কাটতে খুবই কষ্ট হয়। তাই এভাবেও কিছু কেটেছি, আবার বিচির উপর দিয়েও কিছু কেটে নিয়েছি। তা আমি আবারও বলবো আপনাদেরকে, এগুলো এই আমি যেরকম রাখবো এভাবে কিন্তু আপনারা পিস বড় বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তবে ছোট করলে সেক্ষেত্রে আমি যেভাবে রাখবো সেটা রাখতে বেশি সুবিধা হবে, মানে তাড়াতাড়ি সফট হবে। এটা কিন্তু দেখতে মনে হইবে জানি সফট হয়ে গেছে, কিন্তু একদম দেখতেই মনে হবে, কিন্তু ভাঙবে না, গলবে না, একদম আস্তে আস্তে থাকবে। তাই এই যে আমি ছোলা সহ কিছু কেটে নিলাম। তা আমি গেল বছর একটু বড় বড়ই রেখেছিলাম, তাই দেখা যায় যে ওই যে চোরে খেয়ে ফেলে শেষ হয়ে যায়। আর এই যে এটা কেটেছি, সেটা তো দেখেছেন আমি আচার বানিয়েছি। এটাকে মানে একদম নর্মালভাবে একটা আচার বানাইছি। আর এই যে দেখেন আমটা উপর থেকে কত সুন্দর ফিটফাট, ভিতরে সদরঘাট। আমাদের সমাজে এরকম কিছু মানুষও আছে যে ভিতর থেকে কত মানে উপর থেকে কত সুন্দর, কিন্তু ভিতরে এরকম সমস্যা। আবার কিছু রোগবোগও আছে, উপর থেকে ওরকম একদম সুন্দর একটা সুস্থ মানুষ দেখা যায়, কিন্তু ভিতরে সমস্যার অভাব নাই। সেটা হইলাম আমি, কারণ আমার মানে দেখতে যত ফিটফাট লাগে, ভিতরে সমস্যার অভাব নাই। আমি সারা বছর অসুস্থ থাকি, আমটার মতন আর কি। তো এই যে যেখান থেকে পোকা সেটা তো ফেলে দিলাম, তারপরে বাকিগুলো কুচি কুচি করে কুচি কুচি না একেবারে। তো আমি একটু এই যে আমটার অসুস্থতা নিয়ে একটু মজা করলাম, আবার মাইন্ড করলেন না, কারণ বাস্তবে আমার শরীরটা আসলেই এরকম। তাই যে আমি কিন্তু একদম আমের কোথাও থেকে ফেলাচ্ছি না, যেখান থেকে যতটুকু নেওয়া যায় নিয়ে নিছি। আমের গায়ে ছেঁচা আছে, সেখান থেকে আমি নিয়ে নিছি, ফালাই নেই। কারণ এই নুন দিয়ে আম রাখাটা না সারা বছর ভালো থাকে, কোনো সমস্যা হয় না। আর ওই যে চোরের গল্প শুনবেন না, আমার ঘরে দুইটা চোর আছে। একটা হলে বাতাসি ননদ, ও যখনই আসবে পৃথিবীতে যত খাবার থাকুক কোনো খাবারে নজর দেবে না, কিন্তু এই আম যে নুন দিয়ে রাখি না, এই আমটাও চুরি করে খাবেই। ওর জন্য আর মাহির জন্য একদম রাখা যায় না। কোথা থেকে যে খুঁজে বের করে ফেলে দুইটা চুন নিয়ে একসাথ হইয়া, মানে বলার বাহিরে। তো ওই যে বললাম না যে চোর যদি ঘরেই থাকে, সেখানে আমি মানে দরজায় পাহারাদার বসিয়ে কোনো লাভ আছে? সেটা আর কি। কারণ দরজায় পাহারাদার বলতে এই যে যদি শান্তাকে বলি দেখিস মাহি যেন খায় না, মাহিকে বলি শান্তারে দেখিস, দুইটা চুন্নি একসাথে হয়ে চুরি করে। তাই যে নুন মাখিয়ে রাখার পরে কিন্তু পানিগুলো পড়ে গেল। আর আপনারা যদি এটা একদম ফ্রিজ ছাড়া রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু নুনের পানিটা আরও জড়িয়ে নেবেন। তা আমি কিছুদিন যাওয়ার পর ফ্রিজে রাখবো, সেই জন্য পানিটা তো ভালোভাবে জড়ায়নি। আর এটার কিন্তু কালার আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে। আমি এটা সকাল দিকে মাখাইছিলাম, বিকেল দিকে দেখবেন যে মানে কালার পরিবর্তন হয়েছে। আর আমার বয়সটা একটু মানে মানিয়ে গুনিয়ে নেবেন, আমার গলায় প্রচণ্ড ব্যথা থাকার কারণে বয়সটা তো ভালোভাবে দিতে পারতেছি না। ওই যে নুন পানিটা এখনও কিছুটা সরিয়ে নিয়েছি, আর এটা না সরালেও সমস্যা নাই, কিন্তু আমি সরিয়ে রেখেছি, কারণ এটা আমি জল জল রাখতে চাচ্ছি না, সেই জন্য। আর আপনারা যদি চান জল জল রাখতে, সেক্ষেত্রে পানিসহ রাখতে পারবেন, সেটার একরকম স্বাদ, আর শুকনো শুকনো রাখলে একরকম স্বাদ। এই যে আমি এখানে যতগুলো আম নিয়েছি না, প্রায় 2.5 কেজির মতন, সেটা কিন্তু আমি একই পটে ধরিয়েছি, কারণ এটা আস্তে আস্তে কিন্তু মজে যায়। এই যে দেখতে পাচ্ছেন বিকেল দিকে কিন্তু এটার কালার পরিবর্তন হয়ে গেছে। এটা আস্তে আস্তে আরও কালার পরিবর্তন হবে, আরও সফট হবে। আমি 4-5 দিন বাহিরে রাখবো, তারপর ডিপ ফ্রিজে রাখবো। এই যে উপর দিয়ে আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছি, এটার কারণে আরও ভালো থাকবে। আল্লাহ হাফেজ।